স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে। অবশেষে ভালোবেসে ক্রুশো পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। এ আকাশ এ বাতাস পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। মেরি কোলে মানুষ বেশে জন্ম নিলে। অবশেষে ভালোবেসে ক্রুশো পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি একটা গান করবে, সবাই সুন্দর করে সুন্দর গান করা আছে। হ্যাঁ, অসাধারণ না? ঈসা নবী যখন আর কি অনেক লোক আসলো তাদের মধ্যে, তখন তিনি এই কথা বলতেছিলেন, তখন কতকগুলি শিশু তাহার নিকটে আনিত হইল, যেন তিনি তাহাদের উপরে হস্তার্পণ করেন ও প্রার্থনা করেন, তাহাতে শিষ্যরা তাহাদিগকে ভর্ৎসনা করিলেন। হ্যাঁ, কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না। শিশুদেরকে বলছে কি? ঈসা নবী বলছে আমাদের কাছে আমার নিকট আসিতে দাও, কেউ তাকে বারণ করো না। বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এ মতো লোকদেরই। স্বর্গরাজ্য কাদের? বেহেশত কাদের? এই মতো লোকদেরই। পরে তিনি তাহাদের উপর হস্তার্পণ করিয়া সেখান হইতে চলিয়া গেলেন। হস্তার্পণ মানে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে ওখান থেকে চলে গেলেন। আমি এই অংশটুকুই পাঠ করেছি, যেটুকু আমি বলেছি সেইটুকুনি আমি বললাম। যে অনেক যখন ঈসা নবী এই পৃথিবীতে ছিলেন, তখন হচ্ছে কি যে এখন যেখানে বলতেছি না আমরা যে কি বলে ইসরায়েল আর কি যেন ফিলিস্তিন, ওই এরিয়াতে হচ্ছে এই ঈসা নবীর জন্ম।
ঠিক আছে, ওইটা তো একটা ভূখণ্ড ছিল, এখন না মানুষ ডিভাইডেড করে অনেক কিছু করছে, যাই হোক ওখানেই ছিলেন। তো ওখানে তিনি তখন এই শিশুদের মধ্যে মানে গ্রামে গ্রামে তিনি এই বার্তাটা দিতেন। আমরা যারা কোরআন শরীফে আমরা পাবো, ইঞ্জিলে পাবো, এবং এই বাইবেলে ওইভাবে আছে। তো সেই অংশটা এইভাবে বলছে, তখন অনেক লোক তারা বলছে কি যে দয়া করে, যখন ঈসা নবী যাচ্ছিলেন তখন শিশুদের নিয়ে বলছিল যে আমার শিশুর একটু আশীর্বাদ করে দেন। হ্যাঁ, আমরা হুজুরের কাছে যাই না একটু আশীর্বাদ দেওয়ার জন্য, যারা একটু মোনাজাত করে দেয়, ওইরকম গেছে, অনেকে গেছে। তখন তার শিষ্য ছিল 12 জন। ওই শিষ্যরা বলছে কি যে তোমরা দূরে যাও, দূরে যাও, আমার প্রভুকে বা আমার নবীরে ডিস্টার্ব করো না কেউ। হ্যাঁ, ডিস্টার্ব করতে নিষেধ করছে, নিষেধ করে। এটা কি হয়েছে, ঈসা নবী শুনছে, শোনার পরে সে বলছে এই তোমরা কি বলতেছো, দাঁড়াও, থামো, ওকে আসতে দাও, ওদেরকে আসতে দাও, আমি ওদেরকে আশীর্বাদ করব যেন তারা ভালো থাকে। এবং তিনি স্পষ্ট বলছে এই কথা, শিশুদের জন্য এই কথা বলছে যে শিশুদেরকে ভালোবাসো, শিশুদের জন্য তোমরা করো, তাহলেই তোমরা সব কিছু পাবে, উপরে সব কিছু পাবে। আর এই উদ্দেশ্যেই আমাদের এই কাজটা করা। তো থ্যাংক ইউ। আমরা যে এই ঈসা নবীর জন্মদিন আসলে 25 তারিখে আমরা পালন করি, তবে একটা জিনিস আপনাদের বলি, ঈসা নবীর যে জন্মদিন যে 25 তারিখে, এটা না কিন্তু স্পেসিফিক না, তৎকালে কিন্তু ডেটটা ঠিক করতে পারে না, কিন্তু পণ্ডিত তখনকার যারা গণনা করতো সেগুলো চিন্তা ভাবনা করে দেখছে কি যে এই শীতের মধ্যে ঈসা নবীর জন্ম হয়েছে, তারপর টেন্টেটিভ একটা ডেট ধরা হয়েছে, এই ডেটে করা হয়। এবং এই ডেটটা হচ্ছে সারা বিশ্বে সবাই পালন করে, কিন্তু ডিসেম্বর মাসের কোনো একদিনে ঈসা নবীর জন্ম ছিল, এই জন্য পুরো মাসটা সারা বিশ্বে দেওয়া হয়, মানে যিশুর নামে কীর্তন করা হয় এবং তার জন্মদিন পালন করা হয়। ধন্যবাদ। আমরা তাহলে একটা গানে চলে যাচ্ছি, আমরা গান শুনি। বড় কাজ, এই দায়িত্বটা পালন করা অনেক বড় কঠিন, আমাদের থেকে বেশি কাজ তারা করেছে। তো আমি এই সময় ডাক দিব আমাদের ভাই আহম ভাইকে আমি সামনে ডাকবো, সাথে ডাকবো আমি বিশেষ করে আমি ডাকবো
অবায়দুর অবায়দুর তারপরে আমাদের রাসেল 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 ভাই কই সামনে আয় আমাদের রাসেল ভাই এবং তারপরে আমাদের মেম্বারও সহযোগিতা করেছেন এবং আমাদের এলাকাটাও সহযোগিতা করেছেন এবং আমাদের বিশেষ করে বাড়ির মধ্যে আমাদের সুশান্ত সুশান্ত কই সুশান্ত আছে আছে ওই এই ডাক্তারে আছে ওবাইদুর কাছে আছে ওবাইদুর আছে এক জায়গায় আছে আমরা বিশেষ করে আমাদের Oh, copper bells, sweet silver bells, all seem to say throw cares away.